কত বছর থেকে আপনি এই ব্যবসা করেন? 40 পার হয়ে গেল। 40 বছর থেকে এই ব্যবসা? 40 পার হয়ে গেছে আমার। বাহ, খুব সুন্দর জিনিস তো আপনার। এগুলো কি আপনি নিজে বানান? যাই হোক, আমাকে আশীর্বাদ করেন, বাবা আবারও দেখা হবে আপনার সাথে। আমি আশীর্বাদ করি বাবা। তোমার বাসা কোনখানে? আমার বাসা এখানে, এই আশেপাশেই। আশেপাশে? হ্যাঁ, আমি এখান দিয়ে থাকি। মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আমার কাজে, তো আপনার সাথে রাস্তায় দেখা, তো আমি আপনাকে ব্যাক করে আসলাম। আসার পরে দেখি আপনি ওই দিক দিয়ে নেমে গেলেন ওইদিকে। তো হ্যাঁ, তো ওই দিকে আমি আর ঢুকলাম না, কারণ ওই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না, এই জন্য ঘুরে আপনার জন্য আসলাম আবার। কত করে এগুলো? এটার দাম 120, এটা 120, এই না 60 আর ওইটা 120। মানে এগুলো হচ্ছে টাকা রাখার জন্য। দাদু, এদিকে আসো, এদিকে আসো, এই ছায়ার মধ্যে আসো। বললাম আপনাকে আমি একটু আগে রোডে দেখলাম, তো রোডে দেখি নেই, তো আমি দেখলাম আপনার মাথায় কি যেন আছে, মানে খেলনা জিনিস। তো আমি যাচ্ছিলাম এক জায়গায়, ঘুরে আবার আসলাম, এসে দেখি নাই। তারপরে আপনি দেখি এদিক দিয়ে এদিকে আসলেন, তো আমি এর জন্য গাড়িটা ব্যাক করে আসলাম। কি আছে দেখি, নামান তো। ধরতে হবে ভাই, ধরতে হবে দাদা। পয়সা রাখার ঘুষি দেন, ধরছিলাম। বাহ, খুব সুন্দর জিনিস তো আপনার। এগুলো কি আপনি নিজে বানান? না, কিনে দিচ্ছি ভাই। আচ্ছা, কত করে এগুলো? এটার দাম 120, এটা 120, এই না 60 আর ওইটা 120। মানে এগুলো হচ্ছে টাকা রাখার জন্য। ও, আপনার বাড়ি কোথায়? ধূপগুড়ি ভিডিও অফিস। ধূপগুড়ি ভিডিও অফিস, ওইখান থেকে কি হেঁটে আসছেন? না, শালবাড়ি নামছি। শালবাড়িতে নামছেন? ভাড়া দিছি বাবা। 60 টাকা ভাড়া দিয়ে আসলেন? আমার ভাড়া 20 টাকা, এর ভাড়া 40 টাকা। আচ্ছা, এখন যাবো, সেই ওয়ালি ছেড়ে যাবো। এখন আবার ওয়ারলেস ছেড়ে হেঁটে যাবেন? হাঁটতে হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে। বাপরে, আপনার তো দম আছে, এত বয়স্ক তারপরও হেঁটে হেঁটে যাবেন এত দূর? তোমরা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা ভ্যাকসিন নিছি না, পা ব্যথা তো দূরে হাঁটতে পারি না। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে সবাই আছে। সবাই বলতে? ছেলে আছে, ছেলের বউ আছে, 2 নাতি আছে। আচ্ছা, আমার পরিবার মারা গেছে। কত বছর থেকে আপনি এই ব্যবসা করেন? তখন ছোট একটা মাল দেখেন না, যেগুলো বেচতাম। নিব তো, আমি নিব। 2টা বেচতাম। আপনি কত বছর থেকে করেন তাও? 40 পার হয়ে গেল। 40 বছর থেকে এই ব্যবসা? 40 পার হয়ে গেছে আমার। বাপরে, অনেক দিন থেকে করেন তো। মাল নিচ্ছি সব বুড়ো বুড়ি। এখান থেকে সব থেকে মানে ভালো কোনটা? আমার বাবার সবই ভালো, তোমার যেটা পছন্দ সেটা নাও। তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। তুমি মাটির জিনিস, হ্যাঁ, মাটিতে বসে রাখবা না। ভবন করলে সবারই পাকা ঘর। আচ্ছা, ঘরের মাঝে রাখবা, কিচ্ছু হবে না। ঘরের মাঝে যদি না রাখো, কিন্তু নিচে যে কিছু দিয়ে না রাখো, কাঁচা মাটি। যেটা সব থেকে ভালো হবে ওইটা আমাকে দেন, আমি ওইটা নিব। তোমার কোনটা পছন্দ তুমি দেখো, তাহলে আমি বলবো না কোন সাইজটা নিবা। সব থেকে ভালো কি এটাই হবে, বড়টা? হ্যাঁ, এটা তো হবেই। তাহলে এটাই আমাকে দেন। খালি নোট টাকা রাখবা। কত বললেন এটা? 120। 120? আমার তো অনেক ভালো লেগেছে এটা। না, ভালো লাগে এইসব জিনিস না, মানে ছোটবেলায় ইউজ করতাম, ছোটবেলায় এগুলোতে মানে বাড়ি থেকে টাকা দিত, এগুলোতে জমাইতাম, পরে ভেঙে আবার অনেক টাকা জমতো এগুলোর মধ্যে। একটা ছেলে আছে, এক বছর মাঝে সাথে কলটা তো নাহলে বাড়িতে আসে। কইর আছে কিনা না আছে, ঠিক আছে, ছবিতে নিয়ে গেছে। কত বললেন ওইটা? 120, 110 টাকা দাও। আচ্ছা, এই নেন। আমি এটা 300 টাকা দিয়ে কিনবো, আমার ভালো লেগেছে। ঠিক আছে, না না, আমার ভালো লাগছে। এগুলো জিনিস এখন পাওয়া যায় না কোথাও। বাবা লোক না, তোমার ভালো লাগবে, একটু জায়গা দাও। একটু সাইড দাও। এগুলো জিনিস এখন কোথাও পাওয়া যায় না, আমার খুব ভালো লাগলো দেখে। এখান দিয়ে থাকি বেশি, তো এর জন্যই আমি এটা নিলাম। এখানে থাকি। হ্যাঁ, এইদিকে শাল ফালাকাটা
দূর ফালাকাটা আচ্ছা। নাই হ্যাঁ অনেক দূর যাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই হিমগড় পর্যন্ত যাই। আচ্ছা এইদিকে কাদমনি বাগান শিশার বাড়ি ওখান থেকে ফালাকাটা নাই আর ফালাকাটা আসি সন্ধ্যা সন্ধ্যা। আবার এদিকে কিন্তু আমি এটা নিব কেমন করে এখন? আমি তো যাচ্ছি অফিসে, কাজে যাচ্ছি। এই তো বাবা আমার ঠিক আছে আমার তো তার মধ্যে মাটির জিনিস যদি ভেঙে পড়ে যায়, একটা প্লাস্টিক নিতে হবে কোনো বাসা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আমি নিব না। আমার মানে ভালো লাগছে তাই আমি দাঁড়ালাম একটু দেখার জন্য। এটা আপনারই, আপনি এটা বাড়িতে এখানে বিক্রি করে দেবেন কাউকে, ঠিক আছে? টাকা দিলে না, টাকা আমি আপনাকে দিলাম খুশি মনে, আপনার ছেলে হিসাবে দিলাম। কারণ আমি দেখছি আপনি গুটি গুটি পায়ে আস্তে আস্তে মানে এত বড় একটা মাথায় বোঝা নিয়ে আস্তে আস্তে যাচ্ছেন এতগুলো মাল নিয়ে। ওইখান থেকে একটা ব্যাগ নেন। না না, আমি নিব না, এটা আপনারই, আপনি রাখেন, ঠিক আছে? দেখতো বাবা হ্যাঁ, তো ভালো লাগলো, মানে এইসব দেখে ভালো লাগে, বাচ্চাদের ছোটোবেলার জিনিস। আমি বহুদিন ধরে তো আমি আপনাকে দেখলাম অনেক কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো এর জন্যই আমি দাঁড়ালাম আপনাকে দেখে। কিছু খাইতে পারি না, হ্যাঁ হুম, খালি চা খাই। হ্যাঁ বাসা থেকে চা খেয়ে আসি একটা, শুধু খালি আচ্ছা। আপনি এইদিকে মানে সপ্তাহে কয়দিন আসেন? সপ্তাহে 2 দিন। 2 দিন আসেন না? হ্যাঁ আছি তো। কি বার কি বার? রোববার হুম, শুক্রবারে বেশি আসি, রোববার আর বৃহস্পতিবারে বেশি আসি। বৃহস্পতিবারে আসেন। কয়টার দিকে বের হন বাড়ি থেকে? বাচ্চা বাড়ির জন্য 8টার দিকে। 8টা-9টার দিকে বের হন? হ্যাঁ আচ্ছা, আমার শালবাড়ি তার মানে এই দিকে ঢুকতে আপনার 10টা-11টা বাজে আর কি। 11টা বাজে। হ্যাঁ ঠিক আছে। ভুটনিঘাট যাবো, ভুটনিঘাটটা অনেক বেলা যাবে। ভুটনিঘাট যাবেন এখন? হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবো বাবা। যাই হোক, আমি আপনাকে ওইটা দিলাম, খুশি মনে রাখেন। আর নেক্সট ডে দেখা হবে। তো আমারও এখন যেতে হয়, ভালো থাকবেন, আবারও দেখা হবে কখনো। তুমি ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবেন, দেখা হবে। তোমার ভালো রাখবো, আমি জংলা বাবার পূজা দেই। আশীর্বাদ করেন, এটুকুই আমি চাই। বাবাই আমার এই পর্যন্ত বিপদে ফেলায় না। বিপদে ফেলেছে হ্যাঁ। কেমনে? 5 বছর আগে বলছিল, বলে তুই তো একা হয়ে গেলি। হুম, আমি একা হইলাম কেমনে? পূজার দিন কেঁদে দিছি, বলে কান্দিস না, আমি আছি না তোর পিছনে। হ্যাঁ একা হয়ে গেলাম, তোর কপালে কষ্ট আছে। উনি বলছে, আমি বুড়িকে বলি নাই। বুড়ি হয়েছিল না, 60 বছর 70 বছর বয়সে বুড়ি হয়েছিল। আমি তো দুধ চা খাবোই না, আমি একটু লাল চা পাইলে খাবো না, হলি না। যাই হোক, এখন বয়স করেছেন, একটু হিসাব করে মানে খাওয়া দাওয়াটাই ভালো। আমি বাবা খাবো না। তবে আপনাকে দেখে আমার খুব মায়া লাগলো, কারণ এই যে এতটা কষ্ট করে আপনি এত বয়স্ক হয়ে গিয়েছেন, আপনার এখন রেস্ট নেওয়ার সময়, মানে এই যে এত বড় একটা মাথায় বোঝা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এত দূর। যাই হোক, আমাকে আশীর্বাদ করেন, বাবা আমি আবারও দেখা হবে আপনার সাথে। আমি আশীর্বাদ করি বাবা। হুম, তোমার বাসা কোনখানে? আমার বাসা এখানে, এই আশেপাশেই। আশেপাশে? হ্যাঁ, আমি এখান দিয়ে থাকি। মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আমার কাজে, তো আপনার সাথে রাস্তায় দেখা, তো আমি আপনাকে ব্যাক করে আসলাম। আসার পরে দেখি আপনি ওই দিক দিয়ে নেমে গেলেন ওই দিকে। তো হ্যাঁ, তো ওই দিকে আমি আর ঢুকলাম না, কারণ ওই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না, এই জন্য ঘুরে আপনার জন্য আসলাম আবার। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমার আশীর্বাদ করি। বাবা লোকনাথ তোমার সুখে রাখো। আচ্ছা, তাহলে দাদু আসলাম। হ্যাঁ, পরে দেখা হবে। সব উঠিয়ে দাও, উঠিয়ে দাও। ও হ্যাঁ, উঠিয়ে দিতে হবে তো। যাই হোক, আজকে তো আমরা মানে কাজে যাচ্ছি দেখে নিতে পারলাম না, আচ্ছা আর অন্য সময় আমি আবার আপনার কাছ থেকে কিনে আমি নিব। হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে আসবো একটা, আমি তোমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবো। দাঁড়াও, ঠিক আছে। আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসবো। মালটা অসুবিধা হলে রেস্ট নিয়ে ঘুরবেন, কারণ এই রোদের মধ্যে। খুব অসুবিধা। যাই হোক, আসলাম। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। আমার এই দিক দিয়েই বেশি বাবা। আচ্ছা, তাহলে রোববার আর বৃহস্পতিবার পাবো তো? হ্যাঁ ঠিক আছে।